বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ইউনিভার্সিটির কিংস কলেজের সামনে থেকে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমরা জানি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা আছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আসার পরে আমি এখানকার যে কলেজগুলো আছে, মোট 31টার মতো কলেজ আছে, সেই কলেজগুলো আমি পরিদর্শন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কলেজে শিক্ষার্থীদের জন্য আবাসনের চমৎকার ব্যবস্থা আছে এবং শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করার জন্য চমৎকারভাবে তাদের জন্য লাইব্রেরি আছে, রিডিং রুম আছে, ক্যান্টিন আছে, খেলার জন্য চমৎকার মাঠ আছে এবং বিনোদনের জন্য তাদের জন্য বিভিন্ন জায়গায় এখানে মিউজিয়াম আছে, বোটানিক্যাল গার্ডেন আছে। তো এই যে বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, সেই বিষয়গুলো আমরা এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং কেমব্রিজ এটা একটা স্থানের নাম, এটাকে বলা হয় ক্যাপিটাল অফ বাইসাইকেল। এখানে বেশিরভাগ নাগরিকরা এবং শিক্ষার্থীরা তারা প্রত্যেকের বাইসাইকেল আছে, বাইসাইকেল চালায়। এখানকার পরিবেশটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে আবাসন সংকট। সে আবাসন সংকট দূর করার জন্য ইতিমধ্যে 2841 কোটি টাকা একটা প্রকল্প আছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল। এর বাইরে চায়না থেকে নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ হবে। তো এই হলগুলো নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা এই কেমব্রিজের মধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের এখানে মাসল পাওয়ারের কোনো পলিটিক্স নাই, অথবা নেতার পিছনে প্রোটোকলের কোনো রাজনীতি নাই। এখানের রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ার সেন্ট্রিক রাজনীতি। এখানকার শিক্ষার্থীদের রাজনীতি হলো নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করা, ন্যাশন বিল্ডিংয়ে কিভাবে নিজেদেরকে তৈরি করা যায়, রাজনৈতিকভাবে সচেতন হয়ে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা যায়, সেই বিষয় নিয়ে এখানে কাজ হয়। তো আমাদের এই দেশে আমরা 55 বছর ধরে ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি রাজনীতির নামে অপরাজনীতি, ছাত্র রাজনীতির মানে প্রোটোকলের রাজনীতি। সেই ধরনের রাজনীতি আমরা আর এই ক্যাম্পাসগুলোতে ফিরে আসতে দিব না। এবং একই সাথে এখানে ছাত্র সংসদ আছে, স্টুডেন্ট ইউনিয়ন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ওয়েলফেয়ারমূলক কাজ করে থাকে এবং প্রত্যেকটা জায়গায় এখানে দেখতে পান স্টুডেন্টরা বসে গ্রুপে স্টাডি করছে, পড়াশোনা করছে। মোটামুটি বিশ্ববিদ্যালয়টা একটা জ্ঞান উৎপাদনের একটা হাবে রূপান্তরিত হয়েছে। তো আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের এটা জ্ঞান উৎপাদনের হাব হিসাবে আমরা নির্মাণ করতে চাই এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের কম্পিটেন্সির মাধ্যমে তারা বাংলাদেশ এবং সারা বিশ্বে যেন তারা নেতৃত্ব দিতে পারে, সেই ধরনের